বাতি লাগাই লাগাই মানুষ আট করছে। এখানে এখন মানুষ থাকে না? এখানে আমরাই থাকি। আপনারাই থাকেন? জি। কয়টা পরিবার থাকেন এখানে? এখানে আসি 3 ঘর আমরা লাইয়ের। আসলে টাকা খরচ করে যে খুব বেশি দূরে যেতে হবে আপনার সৌন্দর্য উপভোগ করার জন্য, বিষয়টা কিন্তু তেমন না। শান্তির একটা নীর, ভেড়ার পাল। এবং দেখেন গ্রামে নৌকাগুলো কিভাবে তৈরি করা হয়। এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, সো চারপাশে প্রচুর পানি থাকায় এখান থেকে কিন্তু এই নৌকাগুলো বিভিন্ন স্থানে বিক্রি করা হয়। এগুলো বিক্রি করেন না? কেমন দাম এগুলার? 20-30 হাজার টাকা। তো দেখতে পাচ্ছেন যে পানি বেষ্টিত অঞ্চলে মানুষের জীবন জীবিকার জন্য তারা এই নৌকাগুলো তৈরি করে বিক্রি করে এবং বেশ কয়েক সিজন ব্যবহার করা যায়। তো আমরা দেখতে পাচ্ছি এক কাকা এখানে জাল বুনছেন। কাকা ভালো আছেন? আমাদের বাসা টাঙ্গাইল শহরে। এটা কি কারেন্ট জাল? আপনি নিজেই তৈরি করেন? না, জাল কিনে জিয়ালে বাঁধতাছি। না, মোবাইলে কাজ করবে না আজকে। এটার নাম কি? আমার দিশা হামার দিস্তা। পান ভিতরে না? পান পান। এই বয়সে কি চোখে দেখেন? দেখি। এরকম একটা জাল বাঁধতে কতক্ষণ সময় লাগে? আমি একদিনে একটা জাল বাঁধতে পারছি। একদিনে? একদিনে। ওটা আমার 2 দিন লাগে। আচ্ছা আচ্ছা। তো এই হচ্ছে গ্রামীণ সুন্দর জীবন। তো আমরা এখন এদিকে একটু যাই। সো এই ভূমিটার আশেপাশেই হচ্ছে পানি, পানি বেষ্টিত পুরো অঞ্চল। আপনারা দেখতে পেলেন একটু আগেই যে আমরা কিন্তু নৌকা করে এই জায়গাটাতে আসলাম এবং আসতে কিন্তু প্রায় 1 ঘন্টার মতো সময় লাগছে এবং খুবই শান্ত নিবিড় একটা এলাকা আর কি। একটা সময় মনে হয় যে এখানে বাজারের মতো ছিল আর কি, কিন্তু এখন কিন্তু আর সেই বাজারের পরিবেশটা আমরা দেখতে পাচ্ছি না। মানুষের বসতি অনেক কম। তো আমরা যদি খেয়াল করি যে যদি বর্ষা বেশি হয় সেক্ষেত্রে কিন্তু এই যে এই পর্যন্ত কিন্তু পানি চলে আসে। দেখেন আপনারা, এই যে এই পর্যন্ত কিন্তু আমরা পানির একটা লাইন কিন্তু দেখতে পাচ্ছি। এটা কি এক সময় বাজার ছিল? তা বাজার কি হয়েছে এখন? মানুষ নাই? অনেক বড় বাজার আছিল এটা। এই বাজারের নাম কি আছিল? আপনার সাথে একটু কথা বলবো। হ্যাঁ, চাকদরের বাজার। চাকদরা বাজার? জি। আচ্ছা আচ্ছা। কত বছর হয়েছে এই বাজার আর বসে না? অনেক বছর। অনেক বছর হয়েছে। আনুমানিক কত বছর? না, আজকে 5 বছর ধরে বাজারটা একটু আচ্ছা আচ্ছা, কমকমি। মানে 5 বছর ধরে কোনো বাজার আর বসে না? আগে শস্যা ধান কাঠ তুমি ডাকদা থাকছে না। আচ্ছা। 2 দিনে বাজার করছে মানুষে। 2 দিনে? 2 দিনে বাতি লাগাই লাগাই মানুষে আট করছে। এখানে এখন মানুষ থাকে না? এখানে আমরাই থাকি। আপনারাই থাকেন? জি। কয়টা পরিবার থাকেন এখানে? এখানে আসি 3 ঘর আমরা লাইয়ের। আচ্ছা, 3টা পরিবার থাকেন এই এলাকায়? হ্যাঁ, আর হে বসে তো করতেছে তারা হচ্ছে সান্দা। আচ্ছা, ধন্যবাদ। 3 লাইট আছি। তো দেখতে পাচ্ছেন যে এই বাজারটির আশেপাশে রয়েছে প্রচুর পরিমাণ বট গাছ এবং দেখেন পরিবেশটা আসলে কতটা সুন্দর। সো আমাদের যে পিকনিকের আয়োজন সেটি কিন্তু মূলত এখানেই হবে। এখানেই হচ্ছে রান্নার কাজ চলছে এবং চারপাশের পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট ছবির মতো সুন্দর। এত সুন্দর পরিবেশে এর আগে খুব কম ভিডিওই আমি কিন্তু করছি। আপনারা যারা অপরূপ টাঙ্গাইল পেজের সাথে আছেন তারা জানেন যে দীর্ঘ অনেক বছর টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকা থেকে কিন্তু ভিডিও তৈরি করি। সো এমন ছবির মতো সুন্দর এলাকা আসলে আমি খুব কমই দেখেছি, বিশেষ করে বর্ষার মৌসুমে। দেখেন কত সুন্দর দৃশ্য। যদি এরকম একটা জায়গাতে আপনি এসে দাঁড়ান, আসলে দেখলেই বুঝতে পারবেন যে এলাকাটা আসলে কতটা সুন্দর। সো আপনারা যদি আসতে চান, নৌকা ভ্রমণে এই এলাকাতে আসতে চান, তারা কিন্তু চলে আসতে পারেন। লোকেশনটা কিন্তু আমি আপনাদের বলে দিয়েছি। এটা হচ্ছে চাকদ, সখীপুর অঞ্চলেই পড়ছে এবং পাশেই কিন্তু হচ্ছে বাসাইল। তো আমরা দেখি যে আমাদের পিকনিকের আয়োজন কত দূর। ওফ, দেখেন কি দারুণ দৃশ্য। এক কথায় অসাধারণ, চোখ জুড়ানো দৃশ্য কিন্তু। এবং ওই যে বাড়িটা, মানে বর্ষা মৌসুমে গ্রামের কিছু বাড়ি দেখতেই খুব ভালো লাগে। এবং এইখানেও আপনারা দেখতে পাচ্ছেন যে
চমৎকার কিছু ঘর আমরা দেখতে পাচ্ছি, যেগুলো বর্ষা মৌসুমে আসলে অনেক বেশি সুন্দর। যদিও দেখতে সুন্দর, কিন্তু যাতায়াতে কিন্তু নৌকা ছাড়া কিন্তু আর কোনো উপায় নাই, কারণ আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাঘাট যা আছে সবই কিন্তু পানির নিচে। ওর নাম আমি জানি না, নাম কি? হ্যাঁ, ও হচ্ছে আমরা নৌকা থেকে নামার পরে আমাদের রিসিভ করে নিয়ে আসছে, এখন চুপচাপ ঘুমে।